হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসসি 1A-তে হিস্ট্রি রেখেছো, অর্থাৎ যারা আধুনিক ইউরোপের সমাজ অর্থনীতি নিয়ে পড়ছো, তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশানটি আমি দিয়েছিলাম, সেই সাজেশান থেকে আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো দিয়েছিলাম সেগুলো আগে একবার দেখিয়ে দিচ্ছি। যেমন রেনেসাঁস বলতে কী বোঝো, এটা দেওয়া আছে আমার চ্যানেলে, এবং জ্ঞানোদ্দীপ্তি সম্পর্কে টিকা লেখো, এটাও দেওয়া আছে। সামন্ত প্রথার বৈশিষ্ট্যগুলি লেখো, দেওয়া আছে। ম্যানরের সংজ্ঞা দাও এবং ম্যানরের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা দেওয়া আছে। আজকে আমি যেটা তোমাদের দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ষোড়শ ও সপ্তদশ শতকে বিজ্ঞান বিপ্লব কী বা বৈপ্লবিক ব্যাখ্যা করো। তাহলে এই প্রশ্নটির অ্যান্সার আজকে দিয়ে দিচ্ছি, চলো দেখে নেওয়া যাক। আরও একটি কথা, তোমাদের জন্য আমি একটি প্লেলিস্ট বানিয়ে রেখেছি। 5th সেমিস্টারের যে প্লেলিস্ট আছে তোমরা সেখানে যাও, এবং আমি যে যে সাবজেক্টের তোমাদের সাজেশান দিয়েছি তার অ্যান্সার কিন্তু দিতে থাকছি। তোমরা জানো নিশ্চয়ই আমি কোন কোন সাবজেক্টের সাজেশান দিয়েছি এবং তার অ্যান্সার দিচ্ছি, সেগুলো তোমরা ওখান থেকে কালেক্ট করে নিতে পারবে। তো চলো, আজকের যেটা প্রশ্ন, ষোড়শ ও সপ্তাদশ শতকে বিজ্ঞান বিপ্লব কী, সেটা নিয়ে আজকে বলে দিচ্ছি। দেখো, খুবই ছোট করে সুন্দর করে এখানে দেওয়া আছে। ষোড়শ সপ্তদশ শতকের বিজ্ঞান বিপ্লবকে কতখানি বৈপ্লবিক বলা চলে, এই বিষয়ে পণ্ডিত মহলে বিতর্কের শেষ নেই। বিজ্ঞান সাধনা মানুষের অনুসন্ধিৎসু মনের সমগ্র কৌতূহল পূরণ করতে পারেনি। বিশ্ব চরাচরের ক্ষেত্র যে অসীম, তার সব ক্ষেত্রে পরিবর্তন সাধন বিজ্ঞান সাধনার পক্ষে সম্ভব হয়নি। জ্যোতির্বিজ্ঞানীরা গ্রহ নক্ষত্রের আবর্তনের তত্ত্ব তুলে ধরলেও তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিতে পারেননি। বিজ্ঞান চর্চার জয়যাত্রা প্রসারিত হয়েছিল ঠিকই, কিন্তু মানুষের একাংশের জ্যোতিষশাস্ত্রের প্রতি বিশ্বাস অটুট ছিল। এদের চোখে জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্রের মধ্যে কোনো পার্থক্য ছিল না। অবশ্য রেনেসাঁসের যুগে অন্যতম মনীষী পিকোদেল্লা এবং মিরান্দোলা আবহাওয়া তত্ত্ব সংগ্রহ করে জ্যোতিষশাস্ত্রের অসারতা প্রমাণ করার চেষ্টা করেন। অন্যদিকে আবার বিশিষ্ট পণ্ডিত ফিসিনো এবং পন্টানো বংশগ্রহের তথাকথিত প্রভাবকেও অগ্রাহ্য করেননি। এ যুগের বিশিষ্ট বৈজ্ঞানিকদের একাংশ মনে করতেন গবেষণা ও ধর্মচরণের মাধ্যমে কোনো তফাৎ নেই। বিশ্বব্রহ্মাণ্ডের গতি প্রকৃতির মধ্যে ঐশ্বরিক মহিমাকে তারা স্বীকার করেছেন। নিউটন তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপিয়াতে উল্লেখ করেছেন যে সূর্য, গ্রহ এবং ধূমকেতু নিয়ে গড়ে ওঠা অসীম সুন্দর জগতের পরিচালক হলেন অসম্ভব মেধাবী ও ক্ষমতাসম্পন্ন এক সত্তা। তার আদেশেই এগুলি পরিচালিত হচ্ছে। রবার্ট বয়েলের বিজ্ঞান সাধনাও প্রোটেস্ট্যান্ট ধর্মের প্রভাবে প্রভাবিত হয়েছে। সেদিক দিয়ে বিচার করলে বিজ্ঞান বিপ্লব আদৌ বিপ্লব কিনা এ বিষয়ে সংশয় থেকেই যায়। তবে বলা যেতে পারে বিজ্ঞান বিপ্লব ছিল আধুনিক সভ্যতার অন্যতম অবদান। বৈজ্ঞানিক গবেষণা ও আবিষ্কার প্রকৃতি ও ভৌত জগৎ সম্বন্ধে মানুষের প্রচলিত ধ্যান ধারণার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এর বৈজ্ঞানিক রূপান্তর ঘটতে সাহায্য করেছিল। তাহলে এইটুখানি লিখলেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে খুবই ছোট করে সুন্দর করে দেওয়া আছে এখানে। তাহলে এই প্রশ্নটা আমাদের হয়ে গেল, ষোড়শ ও সপ্তদশ শতকে বিজ্ঞান বিপ্লব কী, বৈপ্লবিক ব্যাখ্যা করো। আচ্ছা, এটার পর যে সমস্ত প্রশ্নগুলো বাকি থাকলো সেগুলোও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা চ্যানেলে যদি নতুন হও তাহলে আবার বলবো সাবস্ক্রাইব করে রেখো, এতে তোমাদেরই লাভ হবে। সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা কালেক্ট করো এবং পরীক্ষার প্রস্তুতি নাও। এবং যদি ভিডিওটি তোমাদের গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে উপকৃত হয়। এটাই আমাদের চ্যানেলের মূল লক্ষ্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।